إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله শ্রদ্ধেয় বেগুনবাড়ি মণ্ডলপাড়া জামে মসজিদের আমার সামনে উপবিষ্ট ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবজি, আমার পর্দার অন্তরালে পর্দানাসীন দিনদার পরেশগার আমার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা স্তুতি আরাধনা হামদ সানা সে মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বে কারীম তিনি আমাদেরকে আজকে এই সাপ্তাহিক জুমার দিনে সকলের কাজ কর্ম ত্যাগ করে সলাতুল জুমা আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই আমরা সকলে সংক্ষিপ্তে একটি ছোট্ট বাক্যের দ্বারাই সে মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পড়েছি। সে আয়াতকে সম্মুখে রেখে আমরা ধারাবাহিক যে আলোচনা শুনছিলাম আদর্শ পরিবার উল্লেখিত বিষয়ের উপরে, আজকে আমরা 9 নম্বর পর্ব আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা শুনছিলাম আদর্শ পরিবার গঠনে আমাদের ভূমিকা বা একটা পরিবারকে আমরা কিভাবে আদর্শ করতে পারি। এই পর্বে আমরা দীর্ঘ 2 মাস বা তারও উপর বেশি সময় আমরা আলোচনা শুনে আসছি। যেহেতু 8 জুম্মা আমরা আলোচনা শুনেছি, আজকে 9ম পর্ব বা 9 নম্বর পর্ব। তো বিগত জুম্মায় যে বিষয়ে যে কথাগুলো আমরা আলোচনা করছিলাম সে কথাটা একটু আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আমাদের ব্রেনটা সেই জায়গায় গিয়ে পৌঁছে যায় বা যেখানে আমরা আলোচনা শেষ করেছিলাম বা কোন বিষয়ের উপর আমরা কথা বলছিলাম আমাদের স্মরণে আসে। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ওলিমার দাওয়াত বিবাহের পরে বাসর রাতের পরে ওলিমার বন্দোবস্ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে তুমি ওলিমার ব্যবস্থা করো, ওয়ালাউ বিশাতিন, যদিও তোমার একটা ছাগল থাকে, একটা ছাগল হলেও সেই ছাগলের মাংস দ্বারা
তুমি ওলিমার দাওয়াতের ব্যবস্থা করো। সম্মানিত উপস্থিতি, যারা ওলিমার দাওয়াত খেতে যাবে তাদের জন্য, সেই নব দাম্পত্য জীবনের জন্য দোয়া রাখতে হবে। যে পরিবারে যাদের দাওয়াত খেতে যাবে তাদের জন্য, যারা গেস্ট হিসাবে যাবে, যারা মেহমান হিসাবে যাবে, তাদের কর্তব্য হলো যে তারা তাদের জন্য দোয়া করবে। দোয়াটা কি আমরা আলোচনা করেছি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হে আল্লাহ, তুমি তাকে বরকত দান করো। হে আল্লাহ, তুমি তার রুজিতে বরকত দান করো। ওয়াগফির লাহুম, হে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়ারহামহুম, হে আল্লাহ তুমি তাদের উপরে রহম করো। এই বলে দোয়া করতে হবে। আরও একটি দোয়া আছে যেটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নতুন দাম্পত্য জীবনের জন্য তিনি এই দোয়া করতেন। যখন কোনো সাহাবী বিবাহ করতেন, বিবাহ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন। কি দোয়া করতেন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দাম্পত্য জীবনের জন্য এই দোয়া দিতেন, হে আল্লাহ তুমি তাকে বরকত দান করো, তার বিবাহে বরকত দান করো। সম্মানিত উপস্থিতি, এই দোয়া আমাদেরকে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন এই দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যখন বিবাহ পড়াই, বিবাহের মজলিসে বসে থাকি, এইখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া তিনি আমাদেরকে শিখিয়ে গেলেন, আল্লাহুম্মা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, এই দোয়াটা বাদ দিয়ে আজকে আমরা সম্মিলিতভাবে হাত তুলে কি করি? সেখানে দোয়া করি। সম্মিলিতভাবে বিবাহের মজলিসে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা এটা স্পষ্ট বিদআত। কোনো সালফে সালেহিন তাদের কথা দ্বারা বা তাদের কোনো কর্ম দ্বারা এটা কোনো প্রমাণিত হয়নি যে কোনো সালফে সালেহিন বা কোনো সাহাবায়ে কেরাম বা তাবেঈগণ তারা বিবাহের মজলিসে তারা হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করেছেন। সম্মানিত উপস্থিতি, বিবাহের মজলিসে আর একটি কাজ ঘটে, সেটা হলো যে কোনো মাযহাবী ভাইদের সঙ্গে যখন আমরা আমাদের ঘরের মেয়েদের বিবাহ দিই, তারা আমাদেরকে বলে যে কি করতে হবে? এই জামাইকে কালেমা পড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, বিবাহের মজলিসে কালেমা পড়াতে হবে, এই কথা আপনি কোথায় পেলেন? তারা মাযহাবী ভাইয়েরা তারা ধর্মের দোহাই দিয়ে বাপ দাতা যেটা করে গেছে সেই কাণ্ড সেই কাজ তারা আজকে পর্যন্ত দিন শরীয়তের ভিতরে তারা চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন আমার কথার বিপরীতে কোনো একটা সহিহ হাদিস আসবে তখন তোমরা আমার কথাটাকে ছুঁড়ে ফেলে দাও। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলে গেছেন, যেই হাদিস বলে গেছেন, সেটাই হলো আমার মাযহাব। সম্মানিত উপস্থিতি, আজকে মাযহাবী ভাইদেরকে আমি আঘাত দিতে চাই না। তারা আজকে হুজুরের দোহাই দিয়ে, তারা আজকে এই ধর্মের দোহাই দিয়ে তাদের ভিতরে যে বিদআতগুলো আছে, তাদের চোখ অন্ধ, চোখ থাকতেও তারা সঠিকটা খুঁজে পায় না, চোখ থাকতেও তারা সঠিকটা খুঁজে পায় না। এই জন্য আজকে তারা অন্ধকারের ভিতরে রয়েছে। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউয যালালাতা বিল হুদা, তাদের দৃষ্টান্ত হলো যে তারা তাদের হেদায়েতকে, তাদের সঠিক রাস্তাকে তারা বিক্রি করে দিয়ে তারা গুমরাহিকে কিনেছে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, বিবাহের মজলিসে সম্মিলিতভাবে দোয়া করছে, এটা কোথায় পেল? না আছে কোনো কোরআনে, না আছে কোনো হাদিসে, কোথায় পেল? তবুও আজকে আমাদেরকে তারা বলছে কালেমা পড়াতে হবে, সম্মিলিতভাবে দোয়া করতে হবে। এমনও প্রমাণ আপনাকে আমি দেখিয়ে দিব যে বিবাহের মজলিসে সেই জায়গায় সে কন্যাকে ডেকে নিয়ে এসে সেই স্বামী স্ত্রী, নতুন স্বামী স্ত্রীকে দুজনকে দাঁড়িয়ে সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়িয়েছে।
এমনও প্রমাণ আছে। এগুলো কোথায় পেল? ধর্মের দোহাই দিয়ে আর কতদিন চলবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি আদর্শ পরিবার আপনি কিভাবে গঠন করবেন, এইগুলো আপনার এই সমাজ থেকে এগুলো দূর করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন বিবাহের মজলিসে হাত তুলে দোয়া করা বিদআত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র যে দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, এই দোয়া সুন্নতি দোয়া, এই দোয়াটা আমাদেরকে নতুন দাম্পত্য জীবনের জন্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটি কাজ দেখা যায় যে আমরা যখন জামাইকে গাড়ি থেকে নামিয়ে নিই, সেই সময় যারা শালো সম্বন্ধী আছে তারা কি করে? সোনার আংটি সেই জামাইকে পরিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, সোনার আংটি পরিধান করা পুরুষের জন্য হারাম, সোনার আংটি পরিধান করা পুরুষের জন্য হারাম। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি খুব সুন্দর একটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন। আবু দাউদের 4236 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আন ইউহাল্লিকা হাবিবাহু হালকাতান, কোন ব্যক্তি যদি তার পছন্দনীয় ব্যক্তিকে, কোনো ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনকে, কোনো ব্যক্তি যদি তার জামাইয়ের জন্য এটা পছন্দ করে যে তার গলায় কিয়ামতের দিন আগুনের মালা পরানো হোক, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইউহাল্লিকুহু হালকাতাম মিনাজ যাহাব, সে ব্যক্তি যেন সোনার অলংকার তাকে পরিধান করায়। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে, পুরুষ ব্যক্তিকে সোনার কোনো অলংকার পরায়, তাহলে কিয়ামতের দিন তার গলাতে একটা সোনায় জাহান্নামের আগুনের অলংকার পরানো হবে। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী সে একটা সোনার আংটি পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির আঙ্গুলে সোনার আংটি রেখে তিনি মুখ ফিরিয়ে নিলেন। সেই সাহাবী কি করলেন? সোনার আংটিকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। তারপরে সেই সাহাবী আবার একটা লোহার আংটি পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এটা পরতে নিষেধ করলেন, লোহার আংটি। তারপরে সেই ব্যক্তি কি করলো? হালকা কিছু পরিমাণ এই আপনার রূপার একটা আংটি পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনি আপনার জামাইকে গাড়ি থেকে নামিয়ে নিচ্ছেন, সোনার আংটি পরিধান করাচ্ছেন, মানে আপনি তাকে জাহান্নামের আগুন তার হাতে তুলে দিলেন। সম্মানিত যুবক ভাইরা আমার, আপনারা যারা এখনো বিবাহ করেননি, আপনারা আপনার শ্বশুরের কাছে থেকে গাড়ি থেকে নামার সময় হাতের ভিতরে সোনার আংটি কখনো পরিধান করবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে তিনি এই কথা বলেছেন যে আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, পুরুষ ব্যক্তি যদি সোনার অলংকার পরিধান করে, তাহলে মহান আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য চিরতরে সোনার অলংকার হারাম করে দিবেন, হারাম করে দিবেন, হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম যে আমরা যখন জামাইকে গাড়ি থেকে নামিয়ে নেব, সেই সময় আমরা যেন সোনার অলংকার তার হাতে না তুলে দিই, তাকে যেন সোনার অলংকার না পরিধান করাই। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, যখন একজন স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হওয়ার পরে তখন থেকে সে মেয়েটার সম্পূর্ণ ভরণ পোষণ দায়িত্ব হলো সেই ছেলেটার, যে ছেলেটা সে মেয়েটাকে বিবাহ করলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের দায়িত্ব হলো যে তারা কি করবে? নারীদের উপরে তারা নেতৃত্ব দিবে এবং অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে মাল দিয়েছেন এই মাল থেকে তারা তাদের স্ত্রীর উপরে খরচ করবে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলছিলাম, যখন থেকে বিবাহ হয়ে গেল, আপনি একটা মেয়েকে বিবাহ করলেন, মানে সেই মেয়েটার ওষুধ পানি থেকে শুরু করে, সেই মেয়েটার পোশাক আশাক থেকে শুরু করে, সেই মেয়েটার খাদ্য পানি থেকে শুরু করে সমস্ত ভরণ পোষণ আপনার উপরে দায়িত্ব পড়ে গেল। তার মানে আপনি সেই মেয়েটাকে বিবাহ করলেন, এই জন্য তার ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে।
মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষদের নেতৃত্ব দেওয়া হয়েছে এই জন্য যে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা তাদের মাল থেকে কি করবে, তারা স্ত্রীর উপরে খরচ করবে। আজকে আমরা পুরুষেরা কাপুরুষের দল হয়ে নারীদেরকে আমরা কিস্তি লোনে বিভিন্ন ইনকামে তাদেরকে নামিয়ে দিচ্ছি। আজকে আমরা ঘরের মেয়েদেরকে বিড়ি বাঁধার কাজে নামিয়ে দিচ্ছি। আজকে আমরা মেয়েদেরকে বিভিন্ন চাকরিতে নামিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ তাআলা বলছেন যে পুরুষেরা খরচ করবে নারীর উপরে, আর আজকে আমরা নিজের স্ত্রীকে রাস্তায় নামিয়ে দিয়ে তাকে চাকরি করতে পাঠিয়ে দিচ্ছি, তাকে কাজ করতে পাঠিয়ে দিচ্ছি, বিড়ির পাতা আনতে যাবে অমুক সাহেবের কাছে। আমাদেরকে একটু, আমরা কি লজ্জা বেঁচে খেয়ে নিয়েছি? আমাদেরকে লজ্জা শরম কিছু নাই? আমাদের ভিতরে কি গায়রত কিছু নাই? আমরা কি রাস্তার শূকর হয়ে গেছি? কেন আমরা আমাদের স্ত্রীদের এইভাবে রাস্তায় নামিয়েছি? সম্মানিত উপস্থিতি, শুধু আপনি একটা মেয়েকে বিবাহ করেছেন মানে আপনি স্বামী হয়ে যাননি। আপনাকে স্বামী হওয়ার জন্য 5খানা গুণ থাকতে হবে আপনার ভিতরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি একটা মেয়েকে বিবাহ করলেন, তার মানে এই নয় যে আপনি তার স্বামী হয়ে গেছেন। স্বামী হওয়ার জন্য আপনাকে 5খানা গুণ মানতে হবে। নাম্বার 1, প্রথমত আপনি যে খাদ্য খাবেন সেই খাদ্য স্ত্রীকে খাওয়াতে হবে। নাম্বার 1, আপনি যে খাদ্য খাবেন সেই খাদ্য আপনার স্ত্রীকে খাওয়াতে হবে। নাম্বার 2, আপনি যে পোশাক পরবেন সেই পোশাক আপনার স্ত্রীকে পরাতে হবে। আপনি পরছেন 1000 টাকা দামের পোশাক, আপনার স্ত্রীকে 1000 টাকা দামের পোশাক পরাতে হবে। আপনি পরছেন 2000 টাকা দামের পোশাক, আপনার স্ত্রীকে 2000 টাকা দামের পোশাক পরাতে হবে। আপনি ভালো পরবেন, আপনার স্ত্রীকে লো কোয়ালিটি পরাবেন, এটা আপনি স্বামী নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন। নাম্বার 2, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যে পোশাক পরছো সেই পোশাক তুমি তোমার স্ত্রীকে পরাও। নাম্বার 3, কখনোই তুমি তোমার স্ত্রীকে প্রহার করবে না, কখনোই তুমি তোমার স্ত্রীকে মারবে না। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের বাক্যে বলছেন, স্ত্রীদের মুখে আঘাত করবে না, তাদের চেহারার উপরে আঘাত করবে না। নাম্বার 5, স্ত্রীকে বিনা প্রয়োজনে কোনো জায়গায় রাখবে না। স্ত্রীকে বিনা প্রয়োজনে তোমার বাড়ি থেকে, তোমার ঘর থেকে কখনোই বের করে দিবে না। তাকে অন্য কোনো বাসায়, অন্য কোনো ঘরে তাকে থাকতে দিবে না। তুমি তোমার কাছে তোমার স্ত্রীকে রাখো। এই 5খানা গুণ যদি আপনি রাখতে পারেন, এই 5খানা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি হলেন আদর্শ স্বামী। আর এই 5খানা গুণ যদি না থাকে তাহলে আপনি স্বামী নন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মেয়েদেরকে তারা আমাদের বাড়ি থেকে তার বোনের বাড়িতে চলে যায়, 1 সপ্তাহ চলে গেল কোনো খবর নাই, মায়ের বাড়ি চলে গেল 15 দিন কোনো খবর নাই। নবীজি বলছেন যে তুমি তোমার স্ত্রীকে বিনা প্রয়োজনে তোমার বাড়ি থেকে কখনো বের করবে না, তুমি তোমার স্ত্রীকে তোমার ঘরে তুমি রাখবে। সম্মানিত উপস্থিতি, এই 5খানা গুণ যদি আমাদের ভিতরে থাকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বলছেন যে সে ব্যক্তি হলো স্বামী। সম্মানিত উপস্থিতি, স্ত্রীদের উপরে ভরণ পোষণ স্বামীকে বহন করতে হবে। স্ত্রীদের উপরে ভরণ পোষণ স্বামীকে বহন করতে হবে। শুধু তাই নয়, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1 লোকমা খাবারকে আল্লাহ তাআলা সাদকা হিসাবে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। স্ত্রীর উপরে 1 লোকমা খাবার তুলে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1 লোকমা খাবারকে সাদকা হিসাবে আল্লাহ কবুল করবেন। আর সেটা সাদকা হলে অবশ্যই স্বামী সে সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার স্ত্রীর উপরে ভরণ পোষণ আপনি তার দায়ভার আপনি গ্রহণ করতে আপনি বাধ্য। শুধু তাই নয়, কোনো স্ত্রী যদি তার স্বামীর কাছ থেকে তালাক হয়ে যায়, তালাক হওয়ার পরেও সেই স্বামীকে কি করতে হবে? সেই স্ত্রীর ভরণ পোষণ করতে হবে। কেমন? আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন, তালাক দেওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে ঘর থেকে বের করে দিতে পারেন না, আপনার বাড়িতে আপনার স্ত্রীকে রাখতে হবে। হয়তোবা ভুল বোঝাবুঝির কারণে রাগের মাথায় আপনি আবার আপনার স্ত্রীকে তালাক বলে ফেলেছেন, আপনি তখনই আপনার স্ত্রীকে বের করে দিতে পারেন না। ইসলামে এটা নাজায়েজ। আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার পরে আপনার বাড়িতে রাখবেন, রাখার পরে সেই মাসটা যাবে আপনার স্ত্রীকে পবিত্র অবস্থায় যখন আপনি তালাক দিবেন সে যেন মেন্স হাইজের অবস্থায় না থাকে। হাইজের অবস্থায় যদি আপনি তাকে তালাক দেন সে তালাক হবে না, তাকে পবিত্র অবস্থায় তাকে তালাক দিতে হবে। তালাক দেওয়ার পরে
আপনার স্ত্রীকে আপনার বাড়িতে রাখতে হবে। আপনার স্ত্রীর অসুখ বিসুখের যত ওষুধ পানি, যত খরচা আছে, সমস্ত খরচা আপনাকে বহন করতে হবে। যখন আপনার স্ত্রীর যখন হায়েজ চলে আসবে দ্বিতীয় মাসে হায়েজ আসার পরে আবার যখন সে পবিত্র হবে, আবার আপনাকে তালাক দিতে হবে। তালাক দেওয়ার পরেও যদি আপনাদের ভিতরে যদি মনোমালিন্য যদি না মিটে যায়, আপনাকে আপনার স্ত্রীকে আপনার বাড়িতে রাখতে হবে। 2 মাস হয়ে গেল, তারপরে যখন সে আপনার স্ত্রী আবার তৃতীয়বার সে মাসিক অবস্থা হয়েছে, সে মাসিক পার হওয়ার পরে আবার আপনার স্ত্রীকে তালাক দিতে হবে। তালাক দেওয়ার পরে এরপরও দেখা গেল যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মিটলো না, আপনার স্ত্রীর ওপরে আপনার রাগ, আপনার ক্ষোভ মিটলো না, তখন আপনার স্ত্রীকে আপনার বাড়ি থেকে বের করে দিতে হবে। কিন্তু 3 মাস তালাক দেওয়ার পরে 3 তালাক পর্যন্ত মাযহাবী ভাইরা যেমন বলে যে তালাক 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 তুই তালাক হয়ে গেল, তালাক কিন্তু অত সহজ নয়। তালাক কিন্তু অত সহজ নয় যে আমরা এত বড় আয়োজন করে বিবাহের আয়োজন করছি, এত টাকা খরচ করছি, আমরা সমাজ বসে একটা অবৈধ সম্পর্ককে আমরা বৈধ করে দিচ্ছি, আর একটা ছেলে এক জায়গায় দাঁড়িয়ে বলছে তালাক 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 তুই তালাক তালাক হয়ে গেল। এত সহজ? শরীয়তকে এত সহজ যে এক জায়গায় 3 তালাক বললো আর সেটা তালাক হয়ে গেল? না, 3 মাসে পবিত্র অবস্থায় 3 বার তালাক দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই কথা প্রসঙ্গে এই কথা আমি টেনে নিয়ে আসলাম যে আপনার স্ত্রীকে তালাক দেওয়ার পরে প্রথম এবং দ্বিতীয় তালাক দেওয়ার পরে আপনার স্ত্রীকে আপনার বাড়িতে তাকে রাখতে হবে এবং তার সমস্ত খরচ আপনাকে বহন করতে হবে। এই জন্যই কথা বললাম যে স্ত্রীর ওপরে স্বামীদের ভরণ পোষণ অপরিহার্য, স্বামীদেরকেই খরচ করতে হবে স্ত্রীর ওপরে। স্ত্রী বাইরে গিয়ে কোনো উপার্জন করবে না, স্ত্রী বাইরে গিয়ে কোনো উপার্জন করবে না। স্ত্রী যদি নিজেকে পর্দার ভিতরে রেখে, নিজেকে হেফাজত করে, নিজেকে সংযতভাবে রেখে, স্ত্রী যদি কোনো মহিলা স্কুলে যায় বা এমন জায়গায় কোনো কাজ করে যেখানে কোনো অবাধ পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে না, যেখানে কোনো অবাধ পুরুষের সঙ্গে কথাবার্তা হবে না, এমন জায়গায় যদি কোনো মহিলা চায় যে আমি সেই জায়গায় গিয়ে চাকরি করব, সেই জায়গায় গিয়ে আমি কাজ করব, তবে সেই মহিলা করতে পারে। তবে কোনো পর্দার খেলাপ করে, পর্দাকে উল্টে দিয়ে কোনো জায়গায় কোনো স্ত্রীকে সে নিজের ইনকাম করতে পারে না। এটা শরীয়তে নাজায়েজ এবং হারাম। যে কথা বলছিলাম, স্বামীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন। কি দিয়েছেন? যে স্ত্রীকে কখনোই গালমন্দ করবে না, স্ত্রীকে কখনোই গালমন্দ করবে না। যে ভাইরা, যে যুবক ভাইরা স্ত্রীকে গালমন্দ করে, স্ত্রীকে আজে বাজে কুমন্তব্য করে, স্ত্রীকে কথায় কথায় গালিগালাজ করে, তাদের থেকে নিচু স্বভাবের মানুষ আমার মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। আপনি যদি আপনার স্ত্রীকে গাল বন্ধ করেন, আপনি যদি আপনার স্ত্রীকে কথায় কথায় তাকে মারধর করেন, আপনি আপনার স্ত্রীর ভালোবাসা কখনোই পাবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে ঘর সংসার করেছেন, তিনি কিভাবে 9 জন স্ত্রীকে আয়ত্তে রেখেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের স্ত্রীদের সঙ্গে তিনি কিভাবে কমলতা তিনি প্রকাশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে রাত্রের অন্ধকারে প্রতিযোগিতা খেলতেন। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা ওই জায়গায় আমরা দুজনে দৌড়ে যাব, দেখি কে আগে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দৌড়াতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার আগে সেই জায়গায় গিয়ে পৌঁছালেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা আমি জিতে গেছি, তুমি হেরে গেছো। অনেক দিন পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল চলুন না আজকে আমরা আরেকবার দৌড় প্রতিযোগিতা করি, কে আমাদের মধ্যে ফার্স্ট হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রের অন্ধকারে দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছেন। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কুমারী, তিনি কি করলেন,
তিনি দৌড়ে গিয়ে তিনি পৌঁছে গেলেন সেই জায়গায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সেই দিনের কথা মনে করুন, সেই দিনের কথা আপনি স্মরণ করুন যেদিন আপনি আমাকে হারিয়েছিলেন। আজকে আমি আপনার উপরে পরাজিত হয়েছি, আজকে আমি জিতে গেছি। এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সঙ্গে তিনি কি করতেন? তিনি তাদের সঙ্গে কোমলতা প্রকাশ করতেন। স্ত্রীদের উপরে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীদের উপরে ভালো ব্যবহার করা স্বামীর এটা নৈতিক দায়িত্ব। স্ত্রীকে কখনোই মারবেন না। যারা স্ত্রীকে মারধর করে, যারা স্ত্রীদের মা বোন তুলে গালিগালাজ করে, তাদের থেকে নিচু স্বভাবের মানুষ আর দুনিয়াতে হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, স্ত্রীর গায়ে কখনোই হাত তুলবেন না। যখন আপনার বিবাহ পড়ানো হয়েছিল তখন ইমাম সাহেব আপনাকে একটা কথা বলেছিলেন, কি সেই কথাটা আপনার মনে আছে নাকি আপনি ভুলে গেছেন? ইমাম সাহেব আপনাকে খুতবায় বলেছিলেন, কি বলেছিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, তোমরা সদা সর্বদা তোমাদের কথাকে সংযত রাখো। তোমরা কি করো? তোমাদের কথাকে তোমরা সত্য কথা বলো। আপনার স্ত্রীর সঙ্গে আপনাকে ভালোভাবে আপনাকে ব্যবহার করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, ভালোভাবে তার সঙ্গে আচার আচরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার স্ত্রী যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলছেন, হে পুরুষের দল, তোমরা তোমাদের স্ত্রীর উপরে, পরিবারের উপর থেকে তোমাদের শাসনের লাঠি কখনো উঠিয়ে নিবে না। প্রয়োজন হলে তোমাদের সেই শাসনের লাঠি দরজার উপরে তোমরা ঝুলিয়ে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে এখানে এই নয় যে তাকে একবারে আপনি যেমন পুলিশের লাঠিচার্জ করার মতো আপনি আপনার স্ত্রীকে পিটাই করবেন, এরকম মার আল্লাহ রাসূল কিন্তু মারতে বলেননি। স্ত্রীকে মৃদু আঘাত করতে হবে, তাকে প্রথমত বলতে হবে, বোঝাতে হবে, দেখো আমি তোমার স্বামীর খিদমত করতে হবে। স্বামীর যদি খিদমত না করো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সেই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আপনার স্ত্রীকে প্রথমত আপনি নসিহত করুন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, যখন কোনো নারী 5 ওয়াক্তের সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, যখন কোনো নারী রমজান মাসের সিয়াম পালন করবে, ওয়াতাআত বালাহা, যখন কোনো নারী তার স্বামীর খিদমত করবে, ওয়া আহসানাত ফারজাহা, যখন কোনো নারী তার লজ্জা স্থানের গোপন অঙ্গের হেফাজত করবে। এই 4 কাজ, 5 ওয়াক্তের নামাজ, রমজান মাসের সিয়াম, স্বামীর ইতাআত করা, স্বামীর অনুগত্য করা, আর 4 নম্বর হলো নিজের শরীরের হেফাজত করা। এই 4টি কাজ যদি কেউ করে তাহলে এটা কোনো আলেম ওলামা বলছেন না, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই মহিলা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সেই মহিলা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তোমরা যদি দেখো যে তোমাদের স্ত্রীরা তোমার কথার সঙ্গে মিল হচ্ছে না, তোমার কথা শুনতে সে বাধ্য নয়, তাহলে তুমি কি করো? প্রথমত তাকে নসিহত করো। নসিহতে কাজ হচ্ছে না, আপনি আপনার স্ত্রীর বিছানা আলাদা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বলছেন যে ফাররিকুহু বিল মাজাজি, প্রথমত নসিহত করো, তাকে বোঝাও। বোঝানোতে কাজ হলো না, আপনি কি করবেন? আপনার স্ত্রীর বিছানা আপনি আলাদা করে দেন। আপনার স্ত্রী এক ঘরে শোবে, আপনি আলাদা ঘরে শোবেন। এরপরেও যদি আপনার স্ত্রী নিজেকে পরিবর্তন না করে, আপনার উপরে আপনার স্ত্রী যদি নরম না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারপরেও তাকে বোঝাতে হবে, বোঝানোর পরে তালাক দিতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে গিয়ে এই কথা আমি নিয়ে আসলাম যে স্ত্রীদের উপরে কখনোই জোরে আঘাত করা যাবে না, তাদেরকে মৃদু আঘাত করে তাদেরকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকের আলোচনা আমরা এ পর্যন্ত সমাপ্তি করলাম। পরবর্তীতে এরপর থেকে আবার আমরা আলোচনা শুনব। পরিশেষে বলি, হে আল্লাহ, আমরা যেন আমাদের পরিবারকে আদর্শবান করে গড়ে তুলতে পারি। হে আল্লাহ, আমরা যেন আমাদের স্ত্রীদেরকে আদর্শ স্ত্রী হিসাবে গড়ে তুলতে পারি, সে তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মা বোন যারা আছেন, যারা খুতবা শুনছেন, তাদের প্রত্যেককে স্বামীর অনুগত্য করা, স্বামীর
স্বামীর কথা মতো মেনে চলার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের সন্তান সন্ততি যারা এখনো সালাত আদায় করেন আল্লাহ, তারা যেন সালাত আদায় করে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদের সকল আশা সকল দোয়া তুমি মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب